আমার লাইফে আমি এত ব্যস্ত আগে কখনো হইনি, আগে কখনো ছিলামও না। একটুও সময় নাই ভাইয়া, কোনো সময় নাই। এই তোর যদি সময় না থাকে তুই তামান্নাকে ডিস্টার্ব করিস কিভাবে? তামান্নার বাসার পিছনে গুড়গুড় গুড়গুড় করিস কিভাবে? তামান্নার জন্য গিফট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস কখন? ভাইয়া 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 কি বল? বাট ডাকছেন তো অনেকক্ষণ হলো, বাট কোনো কিছুই তো বলতেছেন না। মানে আমি এখন একটা জব করি তো, শোরুমে একজনের বসায় রেখে আসছে, আমার আবার ওইখানে ফিরতে হবে। ভাই কী জন্য ডাকছেন যদি একটু বলতেন। তুই চাকরি কত দিবে বাবা? ভাই চাকরি তো গতকাল দিয়ে ভাই 1 মাস হয়েছে। বেতন দে। জি ভাইয়া, গতকালই দিয়ে দিচ্ছে। নতুন প্যান্ট? জি, চাকরি করি তো দরকার হয়। সারা জীবন বড় ভাইদের উপর খেয়ে গেলি। জি ভাইয়া। চাকরি পেলি, বেতন পেলি, এক কাপ চাও তো খাওয়ালি না। বললি না যে বড় ভাই চলে না এক জায়গায় কোথাও যায় আপনার একটু খাওয়ায়। জি ভাইয়া, আসলে ঘটনা ঘটছে কি যে সারাটা জীবন তো আবার মানুষের কাছ থেকে ধার দেনা করে খাইছি, বিভিন্ন দোকান থেকে বাকি টাকি করছি। তো কালকে ভাই বেতন পেয়ে আমি সব টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছি। আমি এখন একদম প্রিয়। জি ভাই, এখন আর কেউ আপনার ছোট ভাইয়ের কাছে টাকা পায় না। আমি ছাড়া আর কেউ পায় না। হ্যাঁ, আপনি তো আমার বড় ভাই, আপনার ঋণ কি আমি কখনো শোধ হইতে পারবো? আচ্ছা, এখন তাহলে চাকরিতে খুব টাইম দেওয়া লাগে তাই না? জি ভাই, চাকরিতে খুব টাইম দেওয়া লাগে, কিন্তু ভাই আমার কিন্তু ওই ব্যাপারটা মাথায় আছে যে দেখবেন ভাই আগামী মাসের 1 তারিখে আপনার বাসায় আমি মিষ্টি সহ হাজির হয়ে যাব। আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন। বুঝে গেছে, চাপাবাজি বাদ পেয়ে। তো তুই তাহলে চাকরির বাইরে আর কোনো সময় টময় পাস না? না ভাইয়া, আমার তো কোনো সময় নাই। মানে একটা কথা যে আমার মরণেরও সময় নাই। মানে শোরুম তো বাসা করে আমার জীবনটা এভাবে খুব ব্যস্ততার উপরে চলতেছে। আমার লাইফে আমি এত ব্যস্ত আগে কখনো হইনি, আগে কখনো ছিলামও না। একটুও সময় নাই ভাইয়া, কোনো সময় নাই। এই তোর যদি সময় না থাকে তুই তামান্নাকে ডিস্টার্ব করিস কিভাবে? তামান্নার বাসার পিছনে গুড়গুড় গুড়গুড় করিস কিভাবে? তামান্নার জন্য গিফট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস কখন? ভাইয়া, আপনার সাথে কি তামান্নার এখনো সম্পর্ক আছে? মানে এই কথা আপনার তামান্না বলছে তাই না ভাইয়া? হ্যাঁ, তামান্না আপনার এই কথা বলছে না ভাইয়া? ভাইয়া আমি কিন্তু আগের মতো নাই ভাইয়া। আমি এখন জব করি ভাইয়া। আমার চাপাবাজি কম কর। তামান্না আজ পর্যন্ত আমার সাথে কোনো মিথ্যা কথা বলে নাই। তুই সারা জীবন মিথ্যা কথা বলেন। আর আমাকে তামান্না বলে নাই, আমাকে লকেট বল। লকেট আপনার এই কথা বলছে ভাই? ভাই লকেট আপনার এই কথা বললে আপনি লকেটের কথা বিশ্বাস করলেন? আমি আপনার ছোট ভাই, সারা জীবন সেই ছোট থেকে আজ পর্যন্ত আপনার পিছে পিছে ঘুরছে। আপনার ডানে যাইতে বললে আমি ডানে গেছি, আপনি বামে যাইতে বললে আমি বামে গেছি। আপনি আমার যা বলছেন আমি বড় ভাই মতো আমি আপনার সম্মান করে সেই কথা আমি শুনছি। আর লকেট আপনার একটা কথা বললো ভাই, আপনি বিশ্বাস করলেন? আপনার ছোট ভাইয়ের কথা কোনো মূল্য নাই ভাই। এর ভিতরে কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে ভাই, আপনি এটা বুঝতেছেন না। ভাইয়া আপনার এই ছোট ভাই কিন্তু আগের ওই ছোট ভাই নাই। আপনার এই ছোট ভাই কিন্তু এখন জব করে, বিশাল বড় একটা শোরুমে ভাইয়া জব করে। ওখানে আমি একজন ম্যানেজার। আমার নিচে আরো 10-15 জন চাকরি করে ভাইয়া। তো ভাইয়া আপনি সামান্য মানে লকেটের কথা ভাই আপনি বিশ্বাস করলেন? ভাই আমি এখন চাকরি করি, তামান্নার পিছনে আমি ঘুরি না। এর জন্য ওরা জেলাস থেকে ওরা আমার পিছে লাগছে যে কেন মাসুদ তামান্নার পিছনে ঘুরে না। কারণ মাসুদের এখন টাকা আছে, আর ওই লকেট তো বেকার, ওর তো কোনো টাকা পয়সা নাই। এখন আমার টাকা পয়সা খাওয়ার জন্য, আমারে ওর পিছনে লাগানোর জন্য ও আমার পিছে লাগছে। কিন্তু ভাই আমি তামান্নার পিছনে জীবনে ঘুরবই না, এটা তো কোনো প্রশ্নই আসে না। কারণ আমার ফ্যামিলি থেকে তো ভাই সরি ভাই, মানে আপনার একটা কথা তো বলা হয় নাই। মানে আমার ফ্যামিলি থেকে আমার জন্য তো ভাই মেয়ে দেখতেছে। জি 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 ভাই, জি